Bisa belum? Oh, he is very well known to interesting. अभी हम लोगों ने रिसर्च के पेपर भी किया था सिंथेटिक পানিসাগর দেখে এসেছেন, ধর্মনগর দেখছেন, কি বলবেন? দেখুন, আমি বলেছি বিভিন্ন জায়গাতে আপনাদের কাছে আসছে। ত্রিপুরা সরকার তার আগে যে কোভিড মোকাবেলার সময় আমাদের নতুন পরিস্থিতি ছিল, কিন্তু এবার আমরা তার মোকাবেলা করার জন্য আমাদের কাছে প্রস্তুতি আছে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি এটাই নিবেদন করব উত্তরের বাসীকে যে বাড়িতে যতটা সম্ভব বাড়িতে থাকা, মুভমেন্টটা কম করা, নিজের ব্যবসা বাণিজ্য যা আছে সেটা করুন। কিন্তু যদি আগে বাড়িতে 4 বার যেতাম, বাইকে 2 বার যান, 2 বার কমিয়ে দিন। আগে সকালে ভাত খাওয়ার জন্য যেতাম, দুপুরে একবার যাবো, এবার টিফিন গাড়িতে নিয়ে আসুন। মুভমেন্টটা কম করা, তো এটার রাস্তাই একটা মুভ কম করা। তার জন্য তো বলি যে এর আগেরবার দেখেছেন আমরা লকডাউন করেছি। কেন লকডাউন করেছি? যাতে মুভমেন্ট না। তো আজকে ত্রিপুরাতে যে পজিটিভিটি রেট যেটা দেখছি শহরাঞ্চলে বেশি, বিশেষ করে আগরতলাতে যেখানে পপুলেশন বেশি। তো সারা ত্রিপুরাতে অ্যাভারেজে 5%-এর কাছাকাছি পজিটিভিটি রেট। এমনিতে অ্যাভারেজ ভারতবর্ষের মধ্যে 22%-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো ত্রিপুরাতে রিকভারি রেটও 92%-এর কাছাকাছি রয়েছে। আর আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে, যেটা ফার্স্ট ওয়েভে আমাদের কাছে ছিল না অত বড় মাত্রা। আজকে অনেক বড় মাত্রা আমাদের কাছে এখন 4,500-এর উপরে বি টাইপ সিলিন্ডার আছে, যেগুলোকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হবে বেডের সঙ্গে। তো আরও 2,500 আমরা অর্ডার দিয়েছি, সেগুলো অন রোড রয়েছে, চলে আসছে। অক্সিজেন কনসেন্ট্রেটার আমাদের কাছে প্রায় 750-এর কাছাকাছি আছে। আমরা আরও 1,000 অর্ডার দিয়েছি। তো এগুলো আমাদের রেমডেসিভির ট্যাবলেট, ইঞ্জেকশন আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে, আরও কিছু আসছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি কালকে ফোন করে সমস্ত ত্রিপুরার বিষয়ে জানকারি নিয়েছেন, যেটা যেটা দরকার আমি ওনার সামনে তুলে ধরেছি। আর আপনারা দেখেছেন কালকেই আমাদের কাছে অক্সিজেন কনসেন্ট্রেটার পৌঁছে গেছে, 60 পৌঁছে গেছিলো, আরও 100 পৌঁছে গেছে। তো 160 পৌঁছে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেছে এবং আর সেগুলো চলে আসছে। এবং বাকি যে কোভিডের যে ব্যবস্থা করার জন্য তার আগের বার জিবি উপরে বা জিবি বা ভগৎ সিং তার উপরে নির্ভর ছিল, এখন আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। আজকে ডিস্ট্রিক্টগুলিকে স্ট্রেনথেনিং করে দিয়েছি, মহকুমা হসপিটালগুলিকে স্ট্রেনথেনিং করে দিয়েছি। আপনারা দেখেছেন যে ধর্মনগরে এখানে 4টি ভেন্টিলেটর তৈরি হয়ে গেছে। এমনিতে ভেন্টিলেটারের বেশি একটা প্রয়োজন পড়ে না। তার আগের বারে আমাদের দেখি সারা ত্রিপুরাতে আমাদের 93 ভেন্টিলেটর রয়েছে, কিন্তু জিবি হসপিটালে তার আগের সময় আমরা লক্ষ্য করেছি মাত্র 3টা ভেন্টিলেটর ইউজ হয়েছে, বাকিগুলো ইউজ হয়নি। তো ভেন্টিলেটর বেশি একটা ইউজ, মেইন বিষয় হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কত আছে। 94-এর নিচে গেলে তো সেই মডারেট হয়, তাকে সঙ্গে সঙ্গে সেন্টারে নিয়ে আসে। আর বাকি যাদের অক্সিজেন আমরা অক্সিজেন অক্সিমিটার আমরা দিয়ে দিই, তার আগেবার দিয়ে দিয়েছি। যারা হোম আইসোলেশনে রয়েছেন তাদেরকে আমরা অক্সিমিটারের ব্যবস্থা করি গভর্নমেন্টের তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে। তো অক্সিমিটার সময় সময় চেক করা, দেখা যে 90-এর নিচে বা 94-এর নিচে যাচ্ছে কিনা। যখন যাবে তখন অক্সিজেন সাপোর্ট নেওয়ার জন্য অ্যাডমিট হওয়া, তার আগে না। তার আগে হোম আইসোলেশনে নিজের বাড়িতে থাকা, খাওয়া দাওয়া করা, সুস্থ থাকা, আর জ্বর উঠবে যখন
যে প্রেসক্রাইব করা হয়েছে, যেভাবে হেলথ ব্যবস্থা থেকে বাড়ি বাড়ি তাদেরকে কিট দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেগুলো পালন করা। আর ফোন আছে, ফোনের মাধ্যমে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে দুইবার যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আর যদি ওখান থেকে যোগাযোগ না করে, তাহলে নিজে পরিবার থেকে যোগাযোগ করা আর নিজের বিষয়ে জানকারি দেওয়া, যে সকালে কেমন আছি, দুপুরে কেমন আছি, বিকেলে কেমন আছি। বাস এই যে ব্যবস্থাগুলো, সেগুলো যদি আমরা মেনে চলি, তো গতবার যেভাবে আমরা করোনাকে পরাজিত করেছিলাম অনেকাংশে, আর এবার তো আমাদের তৈরি আছি। এখন আগে গিয়ে পজিটিভিটি কোথায় পৌঁছবে, কি আছে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আজকের দিনে যে 6% পজিটিভিটি রেটের সঙ্গে মোকাবেলা করার জন্য ত্রিপুরা সরকারের কাছে পর্যাপ্ত সব কিছু রয়েছে। আর আরেকটা বিষয়, ভ্যাকসিনেশন ত্রিপুরা পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে। আমরা অ্যাবাভ 45 3,13,18,000 ভ্যাকসিনেশন প্রায় করে দিয়েছি। আরও 4 লাখ ভ্যাকসিন যেটা অ্যাবাভ 45, সেটাও আমাদের কাছে লটে চলে আসছে। আমরা সেটা বিভিন্ন সেন্টারে দিচ্ছি। আমি আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ করব উত্তরবাসীকে, যে 18 থেকে 44 পর্যন্ত যে ভ্যাকসিনেশনটা করা হবে, সেটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি। 134 কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে ফ্রিতে পুরো ত্রিপুরাতে ভ্যাকসিনেশন হবে। কিন্তু পেশেন্স রাখতে হবে আমাদের নজওয়ানদেরকে। আগে যারা আমাদের গার্জিয়ান রয়েছেন, যারা বার্ধক্যে আছেন, তাদেরকে দেওয়া। কারণ কি, যে ডেথ রেট দেখা গেছে কোভিডে, সেটা 86%-এর কাছাকাছি, সেটা অ্যাবাভ 45। তো তার জন্য আমরা শিশুদেরকে বাঁচাবো, ইয়ংদেরকে বাঁচাবো, ভ্যাকসিনেট করব। কিন্তু আগে আমাদের যেটা দায়িত্ব, সেটা আমরা করব। এবং আমরা অর্ডার দিয়ে দিয়েছি যে যেইভাবেই যখনই আসবে, তৎক্ষণাৎ আমরা সেইভাবে 18 ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকে শুরু করে দেবো এবং ফ্রি দিয়ে দেবো। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছে, কি বলেছে, কি পরামর্শ দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাগুলি আমি বললাম, সেটাই বলেছেন উনি। যেগুলি আপনাদের সঙ্গে অক্সিজেন কতটা আছে, পজিটিভিটি রেট কত আছে, রিকভারি রেট কত আছে, কী কী সেন্টার তৈরি করা হয়েছে, অক্সিমিটার কত আছে, মানে এই কোভিড সংক্রান্ত যা যা প্রয়োজন, হসপিটালগুলি কতটা স্ট্রেন্থেনিং করা হয়েছে, কোথা থেকে অক্সিজেন আসে, সেগুলো কালেকশন কীভাবে করা হয়, তার মধ্যে মনিটরিং কীভাবে করা হয়, এক এক বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা জানেন, উনি সমস্ত এক এক বিষয় একটার সঙ্গে একটা চেঞ্জ হতো। তো সবগুলি মাননীয় প্রধানমন্ত্রী যে ডিটেলস জেনেছেন এবং ত্রিপুরাবাসীর সুস্বাস্থ্যের কামনা করেছেন। এবং মা ত্রিপুরেশের কাছে আমি প্রার্থনা করি, আপনাদের আমি ত্রিপুরের ছেলে, আমাদের ত্রিপুরা সুস্থ থাকবে, ভালো থাকবে। শুধু আমাদের মধ্যে জাগ্রতা চাই, যেটা আগেও ছিল, এখনও আছে। আর তার সঙ্গে পেশেন্স, আর কোনো মধ্যেই কোনোভাবেই প্যানিক না হওয়া। যদি কেউ কোনো জায়গা থেকে সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন মাধ্যমে মাঝে মাঝে প্যানিক করার জন্য, বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়, সেগুলো থেকে দূরে থাকা। সরকার মানে বাই দ্য পিপল, সবার দায়িত্ব আছে। যখন আমরা কোনো ডিজাস্টার মোকাবেলা করি, তো একলা মুখ্যমন্ত্রী করতে পারে না, তার সঙ্গে সবাইকে লাগতে হয়। আর আমাদের ত্রিপুরাতে আমরা উদাহরণ পেশ করেছি, আমরা সবাই তার মধ্যে নেমে পড়ি। ক্লাবগুলো হোক, রাজনৈতিক দলগুলো হোক, সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলি হোক, আমার সাংবাদিক বন্ধুরা হোক, আমরা সেটা করে দেখিয়েছি, এবারও আমরা সেটা করে দেবো।